এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরের রাস্তা। এই টংটাতে ইন্ডিয়ার বিএসএফ সবসময় বসে থাকে। ব্রিজের নিচে ইন্ডিয়ান গারোরা দোয়াফালা এবং গোসল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আমরা আজকে আছি একদম বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের একদম কাছাকাছি, এবং আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ি থেকে ইন্ডিয়ার বর্ডার কতটুকু এবং ইন্ডিয়ার বর্ডারে যাইলে কোনো সমস্যা হয় কিনা। সো প্রথমেই বলি আমাদের বাড়ি থেকে ইন্ডিয়ার বর্ডারের দূরত্ব কতটুকু। আমাদের বাড়ি থেকে ইন্ডিয়ার বর্ডারের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। এটিই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারের সীমান্ত রেখা। এর এক পাশে বাংলা এবং অপর পাশে ইন্ডিয়া লেখা আছে। এখান থেকে ইন্ডিয়ার বর্ডারের তারকারার বেড়ার দূরত্ব প্রায় 1 কিলো। এখন আমরা চলে আসছি ইন্ডিয়ার বর্ডারের বেড়ার একদম কাছে। আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ। আমরা উপর থেকে দেখে নিচ্ছিলাম ইন্ডিয়ার বিএসএফ আছে কিনা। তো দেখলাম বিএসএফ নাই, আর সোজা ভিতরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরের রাস্তা। এই টংটাতে ইন্ডিয়ার বিএসএফ সবসময় বসে থাকে। ব্রিজের নিচে ইন্ডিয়ান গারোরা দোয়াফালা এবং গোসল করে। আর আমরা যেহেতু অবৈধভাবে ভিতরে ঢুকছি, তাই কিছু ফটোশুট এবং ভিডিও নিয়ে বের হয়ে যায়, কারণ বেশিক্ষণ ভিতরে থাকলেই রিস্কের ব্যাপার। সো অনেকেই ভাবে যে ইন্ডিয়ার বর্ডারের কাছে আসলেই বিএসএফ গুলি করে দেয়। আসলে এরকম কোনো কিছুই না। তবে আপনি যদি বর্ডারের কাছে আসেন আর বিএসএফ অথবা বাংলাদেশ বর্ডার গার্ড যদি থাকে, তাহলে আপনাকে সতর্ক করবে। তারপরেও আপনি যদি বর্ডার ক্রস করার চেষ্টা করেন আর ওরা যদি ধরতে পারে, তাহলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। সো এতটুকুই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।